তো হ্যালো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলকে গুড মর্নিং জানাচ্ছি। তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ঘরের অনেকই কাজ গোছানো হয়ে গেছে, এবার একটা একটা করে তোমার দাদা ভাই কাজে চলে গেছে, আর অয়নে তো স্কুল ছুটি, তাই অয়ন এখনও ছাদে ঘুমাচ্ছে। দেখি কখন ওঠে, সব কাজ কমপ্লিট করার পরে ওঠে নাকি জানি না। তো ঘর ঝাড় দিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে দেবো, বারান্দাটা ঝাড় দেবো, দিয়ে তারপরে তোমার হচ্ছে আরও অনেক কাজ আছে। তো চলো ভিডিওটা বেশি দেরি করব না, তোমাদের সঙ্গে ধাঁধাটা শেয়ার করে দিই ফার্স্ট, তারপরে আরও অনেক কাজ আছে। ঘর ঝাড় দেবো, রান্নাঘরটা পরিষ্কার করব। তো চলো সবই দেখতে থাকো পুরো ভিডিওটা, কিভাবে কি কাজবাজ করলাম, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। তো দেখো যেখানটা রান্না করি এখানটা পরিষ্কার করব। তো আমি তো ঘরটা ঢুকতে চাইছিলাম, আমাকে ঢুকতে দিচ্ছে না গরুটা, আমাদের যে বাছুরটা আছে, তো সাইডে গরু থাকে, ঢুকতে দিচ্ছে না, বিরক্ত করছে, শুধু ঠেলা দিচ্ছে আমাকে। আর দেখো কেমন করছে, দেখছো, বদমাশি করছে, গরুটাও বাছুরটা বদমাশি করছে। তো আমি এখন চোপাগুলো এখানে গুছিয়ে দেবো। এটা হচ্ছে আখ চচ, এগুলো হচ্ছে আখ থেকে চচ বেরোয়, সেগুলো আমরা রান্না করি, জ্বালন দিই, জাল দিয়ে রান্না করি। তো আমি গুছিয়ে, আর দিদিভাইয়ের শরীরটা একটু খারাপ, তাই আমি পুরো কাজগুলো আমি কমপ্লিট করছি, তাই সবটাই তোমাদের সঙ্গে যে শেয়ার করতে পারছি, নাহলে কিছু কাজ শেয়ার করি কিছু কাজ হয় না। তো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব, এখানটা দিলে খুব সুন্দর দেখাবে এবং রান্না করা হবে। আর ছাই ফেলা ছিল, কারণ ওর পাশে গরুটা পরিষ্কার করবে, তাই ছাই বের করে রাখা হয়েছিল। তো উনুনটা পরিষ্কার করে নিই, তারপরে বাইরটা ঝাড় দেবো। চলো ধাঁধাটা প্রথমে শেয়ার করে দিই। ঠেলে দিলে মিলে যায়, ভিতরে গেলে আরাম পায়। কিন্তু বলো তো বন্ধুরা, ঠেলে দিলে মিলে যায়, ভিতরে গেলে আরাম পায়। তোমরা উত্তরটা দিও কিন্তু বন্ধুরা, হ্যাঁ, ঠেলে দিলে মিলে যায়, ভিতরে গিয়ে আরাম পায়। তো আমি বাইরটা ঝাড় দিয়ে দিচ্ছি, ঝাড় দিয়ে দিচ্ছি একটু একটু করে, কারণ বাইরটা আগে ঝাড় দেওয়া হয়েছে, আবার ঝাড় দিচ্ছি। তারপরে তোমার যাচ্ছি, এই দেখো আখ চচ মেলতে। এই আখ চচটা যেটা রান্না করি আমরা, আখ চচটা, সেই আখ চচটা মেলতে যাচ্ছি। মিলে টিলে দিয়ে তারপরে তোমার আরও আছে, আর রান্না বাসন টাসন সবই ধোয়া হয়ে গেছে, সেগুলাই একটু ছাই বুলিয়ে দিব হাঁড়ি টাড়িয়ে। তো চলো প্রথমে চপাগুলো মিলিয়ে দিই। আর ওই দেখো দূরে আসছে, ওটা হচ্ছে আমার শ্বশুরমশাই, উনি আসছেন। তো উনি আসছেন, তো ওনাকে এখন চা করে দিতে হবে, উনি ছিলেন না সকালে, তো চা করে দিতে হবে, উনি আসছেন। তো চপাগুলো মিলিয়ে ফেলি, মিলিয়ে দেওয়ার পর চা করে দেবো। তো চপাগুলো আমরা রাত্রে আঁখ ছিলার পর ওখানে জোড়ো করে রাখি, সকালে এইভাবে ছড়িয়ে দিই। তো এখন গরুটাকে নিয়ে যাচ্ছে মাঠে আমার শাশুড়ি মা, গরুটা যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে রোদ না, যাচ্ছে না। তো সায়ন ওকে পিটে পিটে নিয়ে যাচ্ছে, মেরে মেরে, তো নিয়ে যাচ্ছে। আর চচ মেলা হয়ে গেল, তো এসেছে যখন বাবা, তো বাবার জন্য চা করব। তো চা চাপিয়ে দিলাম উনুনে, আমরা গ্যাস শেষ, তাই উনুনে চা চাপিয়ে দিচ্ছি, চা হচ্ছে। আমি চা খাইনি, আমি সকালে শরবত খেয়েছিলাম, তোমার ছাতুর শরবত, তোমাদেরকে ভিডিও দেখিয়েছি হয়তো। চা খাচ্ছি না আমি, চা খেলে প্রচণ্ড শরীর খারাপ হয়, তাই চা খাচ্ছি না। তো এবার হচ্ছে চা দিয়ে দিলাম শ্বশুরমশাইকে। এবারে দেখো হাঁড়ি টাড়ি মেজে নিয়েছিলাম, সেগুলোই ছাই বলে নিলাম, ছাইটাই বলে নিয়ে এবারে হাঁড়িতে ভাত বসানো হবে। আর একটা ছোট্ট হাঁড়ি আছে, তো ওটাই হচ্ছে আমরা দুধ ছেঁকে রাখি, আমাদের যে গরুর দুধ আছে ওই দুধ ছেঁকে রাখি। অনেকে দুধ নিয়ে চলে গেছে, তাই কিছুটা দুধ আছে। এবার জামা কাপড়গুলো ভিজিয়ে দেব, জামা কাপড় ভিজিয়ে দিচ্ছি, জামা কাপড়গুলো ভিজিয়ে দিই। ভিজিয়ে দেওয়ার পর তারপরে তোমার ছাদে যাব ভাবছি, ছাদে যেয়ে অয়নকে ডাকতে হবে। অয়ন এখনও ঘুমাচ্ছে, তোমার বাজে কটা জানো, বাজে 8টা, এখনও ঘুমাচ্ছে। এইটাই তো বদমাশি, ওঠে না, ছাদে শুয়ে থাকি। তো জানা হয়ে গেলো জামা কাপড়গুলো, এই ছাদে দেখতেছি, যখন সরিয়ে দেখি না, এই তো অয়ন তো মশারি 4 সাইডে ঘিরে রাখি, কারণ ওষ পড়ে প্রচুর পরিমাণে, তার জন্য ঘিরে রাখি। তো চলে যাচ্ছিলো একটা নিয়ে, বালিশ নিয়ে, তো বললাম কিছু দুটো নিয়ে যা, আমিও দুটো নিয়ে যাবো, তাহলে তো কম হবে, একবারে চলে যাব। তো ওই জন্য ও দুটো নিয়ে গেল, নিয়ে যাবে, তারপরে আমি দুটো নিয়ে যাব। তো একটা পিসির সঙ্গে কথা বললাম, অনেক কিছু কথা বললো পিসিটাকে, কথা বললাম, তো তারপরে এটা নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা ধাঁধার উত্তরটা দিয়ে দিয়ে এবারে বিছানাটা গোছাতে ঠেলে দিলে মিলে যায়, ভিতরে গিয়ে আরাম পায়। বলো তো বন্ধুরা কি? সেটা হচ্ছে ছাতা। ছাতাটা ঠেলে দিলে মিলে যায়, ছাতাটা ভিতরে গেলে আমরা ছাতাটা আরাম পাই।
তো নিয়ে চলে এসলাম। এবারে বিছানাপত্র আমার গুছিয়ে নিলাম। দেখো বিছানাটা আমার গোছানো হয়ে গেছে। তো ধরো তোমরা দাদার উত্তরটা বুঝতে পারলে, ঠেলে দিলে মিলে যায়, ভিতরে গিয়ে আরাম পায়। তো কী ঠেলে দিলে? ছাতাটা যখন আমরা ঠেলে দিই ছাতাটা মিলে যায়, মানে জোড়ো হয়ে থাকে, ছাতাটা মিলে যায়। আর ভিতরে গিয়ে আমরা কি পাই? আরাম পাই। রোদ্দুর থেকে বৃষ্টি থেকে আরাম পাই। এখন তো কোথাও বেরোলে ছাতা নাহলে বেরোতে পারবো না। এই যে লক্ষ্মীটায় ছাই বুড়ে রেখেছিলাম বন্ধুরা। তো এখন দুধটা ছেঁকে নিচ্ছি। দুধটা গরম করব, তারপরে ভাত বসাবো। এটা দিদিভাই করবে, কারণ আমি স্নান টান করে পুজো করব। দিদিভাই করবে। তো তার জন্য আমি রেডি করে রেখে দিলাম চুপচাপ। তারপরে রেখে দিয়ে জামা প্যান্ট কাচবো। সব কিছু কাচাকাচিটা ভিজিয়ে রেখেছিলাম, তো ওগুলো সব কাচতে যাব। তো চলো বন্ধুরা কাচা যাক। জামা প্যান্টগুলো সব কেচে ফেলি এক এক করে। তো তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর উত্তরটা তোমরা পেলে হয়তো। উত্তরটা হচ্ছে তোমার কি বলো তো বন্ধুরা? ছাতা হবে। ছাতাকে ঠেলে দিলে মিলে যায়, আর ভিতরে গেলে আমরা রোদ্দুর থেকে এবং বৃষ্টি থেকে আরাম পাই। এটাই ছিল আমার ভিডিওর উদ্দেশ্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও। আর কেউ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। জানিও নিশ্চয়ই বন্ধুরা। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুকে। অসংখ্য ধন্যবাদ। কেউ স্কিপ করে দেখোনি, এটাই ভালো। তো অসংখ্য ধন্যবাদ। আগামীকাল আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি। বাই সকল বন্ধুকে।